তিনার স্ত্রীর কাছে আপনার এসেছে, আসার পরে আপনার কিনা কথাটা বলতে আছে, যোগো আমার কলেজার টুকরা বিবি, ওগো আমার স্ত্রী, শুনে নাও শুনে নাও, আর তোমার কাছে আমি একটা জিনিস আপনার ছুপায়িত করে রেখেছি। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে কথাটা বলবো। তিনার স্ত্রী আপনার বলতে আছে, যোগো আমার স্বামী কি কথা বলো না, কি আপনার কথা চুপায়িত করে রেখেছো? এ মা খালা শুনে যান, রাতের বেলায় তিনার স্বামী আপনার তিনার স্ত্রীকে বলতে আছো, গো আমার বিবি, আমি এক নয় দুই নয় 99টা মেয়ের সঙ্গে জিনা করেছি। যখনই বেরাদার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে বলতে আছো, গো আমার স্বামী, আপনি এক নয় দুই নয় 99টা মেয়ের সঙ্গে জিনা করেছেন। আপনি আমার হককে ফাঁকি দিয়েছেন, আপনি আপনার হক আদায় করেননি। ওগো আমার স্বামী, আমাকে বাড়িতে রেখে আপনি পর মহিলার সঙ্গে নিজের যৌবনের চাহিদা মিটিয়েছেন। ওগো আমার স্বামী, আপনাকে আমি ক্ষমা করব না। ওগো আমার বাবাজি ভাইরা, এ যুবক ভাইরা, ওগো মা খালা শুনে যান, রাতের বেলায় স্বামীকে আপনার ফাঁকি দিবেন না, স্ত্রী আপনার স্বামীকে ফাঁকি দিবেন না। ওগো যুবক ভাইরা, তোমরা বাড়িতে বউ রেখে অন্য কোন মহিলার সঙ্গে রাত কাটাবে না। কেন? আপনার দয়াল নবী বলতে আছে, স্বামী স্ত্রী যে বাড়িতে মোহাব্বত আছে, আমি রাসূলুল্লাহ আমার রহমত যে বাড়িতে বর্ষণ হয়। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? এবার আপনার ওই যুবক ছেলেটা বাবা আপনার মনের দুঃখ নিয়ে তিনি সেই জায়গা থেকে এক পা দু পা করতে করতে বাবা রাস্তা দিয়ে আপনার চলে যায়। যেতে 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 হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হওয়ার পরে মুসা কালিমুল্লাহকে বলতে আছে, যোগ আল্লাহর পয়গম্বর, ওগো মুসা কালিমুল্লাহ, আমি আপনার এক দুই নয় 99টা মেয়ের সঙ্গে গুনার কাজ আপনার করেছি। 99টা মেয়ের সঙ্গে আমি জিনার মধ্যে লিপিবদ্ধ হয়েছিলাম। ওগো হুজুর, এর কি কোন আপনার রাস্তা আছে নাকি? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলতে আছে, যুবক ছেলে শুনে নাও শুনে নাও, তুমি এক নয় দুই নয় 99টা মেয়ের সঙ্গে জিনা করেছো। যাও যাও, তোমার বিবির কাছে চলে যাও, আর যাওয়ার পরে তোমার বিবিকে বলবে, তোমার বিবি যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পেয়ে যাবে। এবার ওই যুবক ছেলেটা আপনার বলতে আছে, ওগো আপনার হুজুর, আমাকে আমার বিবি আপনার ক্ষমা করবে না, আমার বিবিকে আমি সব কথা আপনার বলেছি, আমার বিবি তো আমাকে আপনার মাফ করবে না। এ যুবক ভাইরা, এই জন্য তোমাদেরকে বলি যে স্ত্রীর হক আপনার ফাঁকি দিও না। স্ত্রীর হক যদি আপনার ফাঁকি দিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা ওই আপনার সব যুবকদেরকে ছেড়ে দিবে না। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মহব্বত রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে আপনার ভালোবাসা রাখতে হবে। তো ওই যুবক ছেলেটা তিনি আবার পুনরায় বাড়ি এসেছে। বাবা আসার পরে বলছে, ওগো আমার বিবি, আমাকে কি সত্যি তুমি ক্ষমা করবে না? বলে, না, তোমাকে আপনার ক্ষমা করব না। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওই যুবক ছেলেটা বাবা আবার বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তিনি রাস্তা দিয়ে এক পা দু পা করতে করতে আপনার চলে যায়। যেতে 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 বাবা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। এবার মুসা কালিমুল্লাহকে বলতে আছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওগো হুজুর, আপনি তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন, আমার এই বিষয়টা আল্লাহর কাছে বলুন না। আমার রব্বুল আলামিন আপনার কি বলতে চাই? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বাবা আপনার গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, গো রব্বুল আলামিন,
আলামিন ওগো আল্লাহ তোমার একজন বান্দা এক নয় দুই নয় 99টা আপনার মেয়ের সঙ্গে জিনা করেছে ওগো রব্বুল আলামিন এর কি কোনো উপায় আছে নাকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ওগো মুসা যাও 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 আপনা চলে যাও তার বিবি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারি না এবার ওই যুবক ছেলেটা তিনার বিবির কাছে এসে বলছে যোগো আমার বিবি আমাকে আল্লাহ ক্ষমা করবে না তিনার বিবি আপনার বলতে আছে যোগো আমার স্বামীনি আপনাকে আমি ক্ষমা করতে পারি তবে আপনাকে এক নয় দুই নয় আপনাকে 43-47 বছর আপনার নামাজ পড়তে হবে এ ব্রাদার ইসলাম ওয়াজা সামানিকেরা এবার আপনার ওই যুবক ছেলেটা নামাজ পড়তে শুরু করে দিল রে বাবা নামাজ আপনার পড়ে আল্লাহর কাছে রুনাজারি করে এইরকম করতে করতে এক পর্যায়ে বাবা আপনার তিনার বয়স 74 বছর আপনার হয়ে গেল 74 বছর যখন আপনার হয়ে গেল 74 বছর বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে বাবা এক পা দুপা করতে করতে চলে আসতে আছে এমন সময় ওই যুবক ছেলেটা বলতে আছে হুজুর ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমি আপনার এই জায়গাতে নামাজ আদায় করে ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমাকে আপনি চিনতে পেরেছেন নাকি বলে না না আপনি চিনতে পারলাম না আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলতে আছে যোগো হুজুর আমি আপনার সেই যুবক ছেলে যে আজকে আপনার জিনা করার কারণে আপনার কাছে ক্ষমা রুনাজারি করেছিলাম আপনার ক্ষমা না দিয়ে আমার বিবি আমাকে নামাজ পড়তে বলেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা আমি এই জায়গাতে এক নয় দুই নয় আমি আপনার কয়েক বছর ধরে নামাজ পড়তে আছি ওই জায়গাটা আপনার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলো বাবা মুসা কালিমুল্লাহ দেখার পরে তিনি আপনার বলতে আছে রব্বুল আলামিন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা তোমার আপনার বান্দা শুধু আপনার ক্ষমা পাওয়ার জন্য এই জায়গাটায় সিজদা মেরে মেরে জায়গাটা গর্ত হয়ে গেছে আপনার এবার আপনার মুসা কালিমুল্লাহ বলতে আছে যোগো আল্লাহর বান্দা যাও 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 চলে যাও চলে যাও তোমার বিবির কাছে চলে যাও এবার আপনার তিনার বিবির কাছে এসেছে আসার পরে বলতে আছে যোগো আমার বিবি এবার কি আমার ক্ষমা হবে নাকি বলছো গো আমার বিবি এবার কি আমার ক্ষমা হবে তিনার বিবি আপনার তিনার স্বামীকে দেখেছে বাবা তিনার বিবি আপনার বয়স্ক হয়ে গেছে তিনার স্বামীকে দেখার পরে বলতে আছে যোগো আমার স্বামী আপনি এক নয় দুই নয় 99টা মেয়ের সঙ্গে জিনা করেছিলেন ওগো আমার স্বামী যে সময় আপনার জৈবনকাল ছিল ওই সময় থেকে নিয়ে আপনি আল্লাহ ধ্যানে ইবাদত করে কাটিয়ে দিয়েছেন ওগো আমার স্বামী আপনাকে আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছো গো আমার বান্দা তোমার বিবি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর ডাকার মতো ডাকলে খোদা ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না তুমি ডাকতে জানো না তুমি ডাকতে জানো না জোরে করুন না সুবহানাল্লাহ আর একটু হবে না বাবা মুহাব্বতে মানে আমরা তো আপনার প্রতিদিনই ডেলি ডেলি বাবা আপনার বলে গলায় আপনার একটা প্রেসার পড়ে যায় আর আপনারা বছরে 2 থেকে একবার আপনার হয়তো এই জায়গাতে জালসা হয় দুবার আপনার জালসা হয় দুদিন আপনার বলে মনে হচ্ছে যে আপনাদের শরীর আপনার চলছে না আচ্ছা সভাপতি সাহেব তাবারকের ব্যবস্থা আছে
এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানী کرام তাবারুকের আপনার ব্যবস্থা আছে, চিন্তা নাই, কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা আপনার তাবারুকের জন্য এই জায়গাতে আসেনি, আমরা দোয়া ও খায়রের জন্য এসেছি। জোরে করে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত নিয়ে এই মাহফিলে এসেছি, নবীর আপনার ভালোবাসা নিয়ে এই মাহফিলে এসেছি। আমাদের আওয়াজ হবে আপনার জোরে, কারণ আমরা হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে করে গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करते। আমরা হচ্ছে আপনার হোসাইনি মুসলমান। আমাদের সার আপনার থাকুক বা না থাকুক, এটা আমাদের কোনো পরোয়া নাই। আমাদের আওয়াজটা হবে আপনার জোরে। একবার দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। আরে এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে চলে গিয়েছে না। আরে এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে চলে গিয়েছে না। ওগো খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। আর ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। জোরসে কন্না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আরে এক ডেকেছেন ইউনুস নবী, এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে চলে গিয়েছে না। এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে চলে গিয়েছে না। ওগো মাছের পেটে জিকির করে, মাছের পেটে জিকির করে, হজম হলো না। মোরা ডাকতে জানি না, আমি ডাকতে জানি না। আর ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, তোমরা ডাকতে জানো না, আমি ডাকতে জানি না। জোরসে কন্না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকতে পারি, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন করে আপনার ডাকবেন বাবা, কেমন করে আপনার ডাক দিতে হবে? ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর আপনার একজন বান্দা, নাম তানার হযরত আব্দুল্লাহ আনসারী। এ হযরত আব্দুল্লাহ আনসারী এমন একজন বাবা, গরিব সাহাবী, এমন একজন গরিব সাহাবী। হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন বাবা মসজিদে নববীতে আগে আগে নামাজ পড়তে যায়, আর বাবা আগে আগে চলে আসে। হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন আপনার নামাজ পড়তে যায় আগে, আর আগে আগে চলে আসে। একদিন সাহাবীরা আপনার বলল, হুজুর আপনার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন আপনার দোয়া না করে আপনার চলে যায়, এর কারণটা আপনার কি জানতে পারে? প্রতিদিন আপনার আসে আর প্রতিদিন আপনার দোয়া না করে চলে যায়। তো সাহাবীদেরকে আপনার দয়াল নবী বলতে আছেন যে, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা এই নিয়ে আপনার হট্টগোল করিও না, আমি দয়াল নবী আপনার দেখতে আছি। আমার রাহমাতাল লিল আলামিন কার নাম রে বাবা? আপনার পয়গম্বর আযম কার নাম। ও নবী তুলনা আপনার কারোর সাথে বাবা আপনার হবে না। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আপনার হযরতে আব্দুল্লাহ আনসারীর আপনার কথা যখনই আপনার দয়াল নবী বললেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এই নিয়ে তোমরা কথাবার্তা বলবে না। আমি দয়াল নবী তার বিষয়টা বুঝছি, আমি দয়াল নবী তার বিষয়টা আপনার দেখতে আছে। হযরতে আব্দুল্লাহ আনসারী বাবা প্রতিদিন আপনার নামাজ পড়তে যায়, দোয়া না করে আপনার চলে আসে। সাহাবীরা দয়াল নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি
হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন দোয়া না করে চলে যায়। আমার নবী মুস্তাফা এক পা দুপা করতে করতে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা আসলেন। আসার পরে হযরত আব্দুল্লাহ আনসারীকে সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন আপনার সালাম দিয়েছে হযরত আব্দুল্লাহ আনসারী বাবা, ওই সময় তার বাড়িতে গুহার নিচে বাবা বসে আরাম করতেছিল। জোরে বলুন। তিনার একটাই মাত্র আপনার পোশাক ছিল, গরিবী আপনার হালাত। এ হযরত আব্দুল্লাহ আনসারী যে পোশাকটা পরিধান করে আপনার নামাজ পড়তে যেত, ওই পোশাকটা আবার আপনার এসে তানার বিবিকে আপনার দিত। তানার বিবি আপনার ওই পোশাকটা পরে আপনার নামাজ পড়তো। আর তার বাড়িতে আপনার একটা গর্ত করা ছিল, ওই গর্ততে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী বাবা ওই সময় আপনার বসে থাকতো। এই দেখেন বাবা যে সুন্নি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যখন আপনার সালাম দিয়েছে, হযরত আব্দুল্লাহ আনসারী বাবা আওয়াজটা শোনার পরে তিনি আপনার উত্তর দিতে পারলেন না। তাড়াতাড়ি করে বাবা আপনার হযরত আব্দুল্লাহ আনসারী ওই গুহার ভিতর থেকে বেরিয়ে গিয়ে এবার আপনার দয়াল নবীর পেছন পেছন আপনার ছুটে যায়। সাহাবীরা আমার নবী মুস্তাফাকে কেমন আদব করেছে বাবা, কেমন আপনার ভালোবেসেছে, কেমন আপনার মোহাব্বত করেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে, যদি আপনার দয়াল নবীকে ডাকে, মায়ার নবীকে ডাকে, তাহলে হয়তো নবী মুস্তাফা কষ্ট পাবে। আমি আপনার দয়াল নবীকে পেছন থেকে ডাকবো না। আমার আব্বাজি মুসলমান ভাইরা, আবার আপনার দয়াল নবীকে ডাকে না। কিছু তো যাওয়ার পরে আমার দয়াল নবী বাবা আপনার কিনা দাঁড়ালেন। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আপনার সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওগো দরদি আমার বেয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার বাড়িতে এসেছিলেন, আমি আব্দুল্লাহ আনসারী আপনার সালামের উত্তর দিতে পারিনি। ওগো নবীজি গো, আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত আব্দুল্লাহ আনসারীকে দয়াল নবী বলতে আছে, যোগো আব্দুল্লাহ আনসারী শুনে নাও, তুমি আজকে আপনার বলো 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 কি কারণের জন্য সালামের উত্তর দিতে পারোনি। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আব্দুল্লাহ আনসারী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাড়িতে একটি মাত্র পোশাক, ওগো দরদি আপনি যেই দিন বলেছেন নামাজ প্রত্যেকটা বান্দা বান্দির উপরে ফরজ করা হয়েছে, সেই দিন থেকে আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই দিন থেকে নামাজ ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সেই দিন থেকে নামাজ পড়ে, ওগো দরদি নবীজি আমি সেই দিন থেকে আপনার নামাজ কাজা করে নাই, আমার বিবিও নামাজ কাজা করে নাই। বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি সবার আগে মসজিদে আসো, আবার সবার আগে চলে আসো কেন, বলো বলো বলো। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আপনার বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি ক্ষমা করবেন, আমি আব্দুল্লাহ আনসারী আগে আগে জন্য যাই গো নবী, আমি যাওয়ার পরে নামাজ খানা আদায় করে, আর নামাজ আদায় করার পরে নামাজের রক্ত থাকা অবস্থায় আমি আব্দুল্লাহ আনসারী সালাম ফিরিয়ে চলে আসে, আর আমার পোশাক খানা আমার বিবিকে দিয়ে দে, আর আমি আব্দুল্লাহ
আনসারী ওই গুহার ভিতরে আপনার ঢুকে থাকে। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ি আসলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ি আসার পরে ওই গুহাখানা আপনার কিনা দেখলেন রে বাবা, গুহাখানা আপনার গভীর করে আপনার খোঁড়া হয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারীকে বলতে আছে, এই আব্দুল্লাহ আনসারী শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি এক পোশাকে তোমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করো। ওগো আব্দুল্লাহ আনসারী, কাল কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। কে ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে। তাই বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে। তাই বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বত কন্যা সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলিক মারে, যার চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিলে যেন মুক্তা ঝরে। ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে। তাই বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা, যার চেহারা দেখে সবাই হয় ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে। তাই বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিলে যেন মুক্তা ঝরে। ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে।